ড্রাইভিং চাকরিটা একমাত্র আল্লাহর দয়ার উপরেই টিকে থাকে। এই তো আজকে সকালবেলা একমাত্র আল্লাহর দয়াতেই নিজের অজান্তেই বেঁচে গেলাম। সকালবেলা আমি আসতেছি বনানী থেকে মহাখালী ব্রিজে উঠব। তো আমি সোজা ডানে ইন্ডিকেটর দিয়ে ব্রিজে ওঠার জন্য উপরের দিকে যাচ্ছি। আমি ফলো করছি যে আমার পিছনে আরেকটা গাড়ি, সেও আসতেছে। সে আমাকে কাটিয়ে বাম পাশ দিয়ে ব্রিজে উঠবে প্রস্তুতি নিচ্ছে, বা বাম পাশ দিয়ে এটা উঠতেছে। তো চলতেছে এভাবে, আমিও চলতেছি। তো ক্ষণিক পরে আমি যখন কোনো কারণে আমার বাম পাশের দিকে লুকিং গ্লাসে তাকাইলাম, চোখের পলকে দেখলাম ওই গাড়িটা আমার গাড়ির দিকে আইসা পুরা ভিড়া গেছে। আমার গাড়ি আইসা ভিড়া গেছে চোখের পলকে, মানে কোনো কিছু সিদ্ধান্ত বা কোনো কিছু ভাবার মতন কিছু নাই। সাথে সাথে আমি গাড়িটা আরো ডাইনে চাপায়া আরো জোরে টান দিলাম। তো এই আল্লাহর রহমতে বেঁচে গেলাম। যদি আল্লাহ পাক আমাকে এইটুকু না দেখার তৌফিক দিত, তো এই চোখের পলকে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারত। তো দেখলাম এর মধ্যেই যে আমার বাম পাশে থেকে যে গাড়িটা আমাকে চাপ দিল, সেই গাড়িটাকে তার বাম পাশ থেকে আরেকটা সাদা সরকারি গাড়ি, বড় এক্সট্রিল বা স্পোর্টস কার টাইপের গাড়িগুলা, সেই গাড়িটা ব্রিজে ওঠার জন্য খুব দ্রুত গতিতে যাচ্ছে। ওই গাড়িটাকে চাপ দিছে। ওই গাড়িটা এসে কন্ট্রোল করতে না পায়রা, বা আমি তো সোজা ডান পাশে আছি, একদম ডান পাশে গ্যাস, আমি উপরের দিকে উঠবো, সেও উপরের দিকে উঠবে। ওই গাড়িটা 3 নাম্বার সাইড থেকে আইসা, মানে যে তার জায়গা পাইতেছে না, এই গাড়িটাকে এত জোরে চাপ দিছে, সে হয়তো কন্ট্রোল করতে পারে না, আমার দিকে চাইপা গেছে। অবশেষে যাক, ওই গাড়িটা, মাঝখানের গাড়িটা স্লো করছে, আমি টান দিছি। আল্লাহ পাক আমাদের সবাইকে, 3 জনকেই এই বিপদ থেকে উদ্ধার করছে। তো আল্লাহর কাছে ইস্তেগফার এবং শুকরিয়া আদায় করলাম। তো তখনই ভাবতেছিলাম রানিংয়ে যে আমার বাম পাশে যে গাড়িটা, ভাবছিলাম সে হয়তো দৌড়ায় গিয়া ওই গাড়িটাকে ধরে কিছু একটা বলবে, বা কি কারণে এরকমটা করলো, কিছু করবে। দেখলাম না, সে কোনো প্রতিক্রিয়া জানাইলো না। সে একটু স্লো করে ওইখানে অপেক্ষা করলো, বা কিছু একটা হয়তো ভাবছে, ওইখানে রয়ে গেল। আমি একটু আরো দ্রুত গতিতে ছুটতে থাকলাম, যে দেখি ওই গাড়িটা আগে গিয়া 2 নাম্বার গাড়িটা ধরে কিনা। দেখি না, সে ধরলো না। ওইটা আরো দ্রুত গতিতে টাইনা চলে গেল। যেহেতু সে চলে গেছে, আমি তো 3 নাম্বার গাড়ি, আমার তো আর পরের কাহিনী। যেন আমি আর তাকে কিছু বললাম না, শুধু আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বাসায় ফিরে আসলাম, অফিসে ফিরে আসলাম। আইসা কিছুক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ পাকে হেফাজত করে, আল্লাহ হেফাজত করছে দিকে ফিরে আসছি। না হয় চোখের পলকেই জীবন শেষ, সব কিছু শেষ হয়ে যেত। আর এটা চিন্তা করলাম যে নিজের সতর্কতা থাকা সত্ত্বেও এবং নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও, যে অন্যের কারণে বা অন্যের হেয়ালিপনার কারণে যে কত বড় দুর্ঘটনা, ক্ষতি হইতে পারে, তাই এটা ভাবলাম। বাসায় এসে ঘরলোকে বললাম যে অবস্থা, সে তো পুরো আতঙ্ক। চাকরি যেন না করি, অন্য কিছু করি, এটার জন্য অনেক বুদ্ধি পরামর্শ বা অনেক কিছু বললো। তাকে সান্ত্বনা দিলাম, দেখি আর কিছু বছর করি, আল্লাহ যদি কোনো উপায় করে। তো আল্লাহ পাক আমাদের, আমরা চলার পথে যারা গাড়ি চালাই, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। এবং এই জিনিসটা আমরা মনে রাখবো যে অতি গতি কিন্তু খুব ক্ষতি। আমার ক্ষতি না হোক, কিন্তু আমার দ্বারা অন্যের ক্ষতি হয়ে যাবে। আর একটু আগেই তো যাব, না হয় একটু পরে যাব ভাই, কিন্তু এত ঝুঁকি নিয়ে আমি কেন যাব? এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই, তাইলে সবার ভালো হবে, আমার ভালো হবে, সবাই ভালো থাকবো, আমি ভালো থাকবো। আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করুক, আমিন। হেফাজত করুক।